নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরেকটা ভাইজ্যাকের ব্লগ নিয়ে চলেছি, তবে এটা পার্ট 1, ডে 2 এর পার্ট 1। কারণ ডে 2টা পুরো দিলে আপনাদের ভালো লাগবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই পার্ট 1 নিয়ে চলে এসেছি। আমরা সকাল সকাল মানে একদম বলতে পারেন কাক ভোরে বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি। আমার যে বড় নন্দাই, যাকে আমরা দাদাভাই বলি, তিনি আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছিলেন ভোরবেলা। বেচারা ঘুম থেকে উঠে আমাদেরকে এসে ছেড়ে দিয়ে গেছিলেন। আর আমরা আন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটা প্যাকেজ বুক করেছিলাম, তো সেই হিসাবেই আমরা চলে এসেছিলাম। একদম টাইম আমাদের বলে দেওয়া হয়েছিল। আর সকাল সকাল আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট আর একটা করে জলের বোতল। ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল মেদুবড়া আর ইডলি, যেটা আমরা আলটিমেটলি খাইনি। যাদের খিদে পেয়েছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই সাত সকালে ওই ঠান্ডা ইডলি আর মেদুবড়া খাওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না। তারপর একদম টাইমে ছেড়ে দিয়েছিল আমাদের ট্রেন, আর তারপর খুব সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম। তবে একটা কথা বলি, আপনারা যদি এই অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্টের তরফ থেকে আপনারা যান, এদের কাছে কিন্তু নানা রকম প্যাকেজ আছে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজটা হচ্ছে ভায়া ট্রেন যাব আর বাই রোড ফিরে আসব। এক্সপিরিয়েন্স যে খুব অসাধারণ ছিল তা নয়, যাই হোক তার আগে এইটা একটু শুনে নিন। কেমন লাগলো? দারুণ না? আসলে এই বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার পথে কিন্তু যদি আপনারা ট্রেনে করে যান, তাহলে আপনাদেরকে টোটাল 58 মানে 58টা টানেল ক্রস করে যেতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, যখনই টানেলগুলো ক্রস করা হচ্ছিল, তো যারা একদম ইয়াং যারা রয়েছে, ইয়াং ব্লাড, তারা একদম করে চিৎকার করছিল। তো সেটার জন্যই আমি প্রথমে একটু চুপ করে গেলাম, আপনাদেরকে আর বললাম না। আগে একটু ওদের মজাটা একটু শোনাচ্ছিলাম আপনাদেরকে। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এক্সপিরিয়েন্স বলতে ভালোই ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স যে খুব খারাপ তা না, তবে ফার্স্টের দিকের যে এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, মানে মেনলি ট্রেনে বসার। কারণ এরা যে রকম টাকা পয়সা নেয় সেই হিসেবে কিন্তু যে ট্রেনে যে ফেসিলিটি দেওয়া উচিত সেরকম কিন্তু ছিল না। ট্রেনে আমাদেরকে জেনারেল কম্পার্টমেন্টে বসানো হয়েছিল, সে মানে লোকের পর লোক উঠে পড়ছে, মানে খুব খারাপ অবস্থা। বাথরুমে যেতে গেলে বলছে যে যেতে দেবো না, ওখানে লোক রয়েছে, মানে খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু ট্রেনটা বাদ দিয়ে যদি আপনারা বলেন বাকি জার্নিটা কেমন ছিল, তাহলে আমি বলবো খুব ভালো ছিল, খুব মজা করেছি আর বেশ ভালো মানে এনজয় করেছি। তবে হ্যাঁ, খাবারের দিক থেকে বলবো খাবারটা মোটামুটি ছিল, খুব একটা যে আহামরি এক্সপিরিয়েন্স ছিল তা নয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, একবার আপনারা যেতেই পারেন। বাইরের সিনারি দেখুন, কি অসাধারণ, কি অপূর্ব। মানে আমি তো এতটাই ডুবে গেছিলাম বাইরের এই দৃশ্যটায়, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি পুরো একদম মানে মুগ্ধ হয়ে গেছিলাম। কারণ আমি বিয়ের আগে কোথাওই ঘুরতে যাইনি, কোথাওই ঘুরতে যাইনি সেইভাবে। মানে আমার বিয়ের আগে ঘোরার ভাগ্যটা খুবই খারাপ ছিল, কিন্তু লাকিলি বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে প্রচুর জায়গায় ঘোরাচ্ছেন, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। যাই হোক, কথা বলতে বলতে আমরা আরাকু স্টেশন পৌঁছে গেলাম। আরাকু স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে রিসিভ করলেন, করে বললেন যে আমাদের যেখানে অ্যালট করা আছে বাসটা, সেই বাসে উঠে পড়তে। আর আমি সবার আগে আমাদের এই বাসটা খুঁজে পেয়েছিলাম। তারপর আমরা এক এক করে সমস্ত প্যাসেঞ্জাররা উঠে পড়লাম বাসের মধ্যে। তারপর এই যে আমাদের গাইড শ্রীনিবাস, ইনি আমাদেরকে বলছিলেন যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কি হবে, তারপর স্টেপ বাই স্টেপ সব বলে দিচ্ছিলেন। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু যাওয়ার জন্য পার হেড আপনাদেরকে পে করতে হবে। যে টিকিট ভাড়া থাকবে সেই টিকিট ভাড়া কিন্তু আপনাদেরকে পে করতে হবে।
আর তখন মানে আমরা যখন গেছি তখন ছিল 60 টাকা করে পার হেড ভাড়া। আপনাদের যদি মনে হয় যে আপনারা যাবেন না ভেতরে, সেটা কোনো অসুবিধা নেই, কোনো জোরাজুরি নেই। আপনাদের ইচ্ছা হলে তবেই আপনারা যাবেন, আর না হলে যে বাসটা রয়েছে সেই বাসে আপনারা বাকি ট্যুরিস্টদের জন্য ওয়েট করে থাকতে পারেন। তাদের যখন দেখা হয়ে যাবে তারা নিজেদের মতো চলে এলে বাকি পরের যে ডেস্টিনেশন সেখানে নিয়ে যাওয়া হবে। গার্ডেনটা বেশ ভালো ছিল, বিশাল বড় একটা এরিয়া জুড়ে কিন্তু গার্ডেন ছিল। এই যে দেখুন এখানে টয় ট্রেনের স্ট্যান্ড, আর ওই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনটা আসছে, এই টয় ট্রেনের জন্য আপনাদেরকে আবার আলাদা করে টিকিট কাটতে হবে। ধরুন যে সমস্ত বাচ্চারা হাঁটতে চায় না বা অনেক বড়রা আছে যাদের পায়ে ব্যথা থাকে, তারা হেঁটে হেঁটে ঘুরতে পারে না, তাদের জন্য এই টয় ট্রেনটা কিন্তু একদম আইডিয়াল। পুরো যে গার্ডেনটা সেটা কিন্তু এই টয় ট্রেনটা বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আমার খুব ভালো লেগেছে। আমার এমনি গাছপালা খুব ভালো লাগে, ফুল আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। আর এই গার্ডেনের একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে নানা রকম জায়গায় কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা, তবে শেড দেওয়া, মানে ওইরকম খোলা খোলা বসার জায়গা নয়, খুব সুন্দর শেড দিয়ে ঘেরা বসার জায়গা রয়েছে। তারপর আমাদের গার্ডেন ঘোরা হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে আমাদের বাসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর আমাদের যে নেক্সট ডেস্টিনেশন ছিল সেটা হলো ট্রাইবাল মিউজিয়াম। আরাকুতে গেলে কিন্তু অবশ্যই এই ট্রাইবাল মিউজিয়ামটা মিস করবেন না। ট্রাইবাল মিউজিয়ামটায় কিন্তু অবশ্যই যাবেন। বাই দ্য ওয়ে বলে রাখি, ট্রাইবাল মিউজিয়ামেও কিন্তু ঢুকতে গেলে আপনাদেরকে পার হেড নিজের নিজের টিকিট কেটে ঢুকতে হবে। এখানেও আমাদের জন্য নিয়েছিল 60 টাকা করে পার হেড টিকিট। হয়তো আপনারা যখন যাবেন তখন হয়তো দাম বেড়েও যেতে পারে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন 60 টাকা করে নিয়েছিল। আর যেটা আমি আগেও বলেছি, মাস্ট ভিজিট প্লেসের মধ্যে কিন্তু এই ট্রাইবাল মিউজিয়ামটা এত সুন্দর, এত দারুণ, আপনাদের গেলে কিন্তু সত্যি বলছি মন ছুঁয়ে যাবে। কিছু কিছু জায়গায় তাদের আর্ট দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যেগুলো সত্যিকারের মানুষ নয়। মানে হট করে যদি আপনারা দেখেন না, মনে হবে যেন আপনাদের সামনে সত্যিকারের লোক, সত্যিকারের মানুষ বসে রয়েছে। এত সুন্দর, এত জীবন্ত এদের আর্ট। আমার তো দুর্দান্ত লেগেছে, আমার হাজবেন্ডেরও ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আরাকুতে কিন্তু বেসিক্যালি সব ট্রাইবালরাই থাকে। মোটামুটি ধরুন 1 লাখের ওপর কিন্তু আপনারা ওখানে ট্রাইবালদের পাবেন। দেখুন কি সুন্দর, আর এই দেখুন এত সুন্দরভাবে করা না, আপনারা যদি না যান, আপনারা নিজের চোখে যদি সামনাসামনি না দেখেন, আপনারা বুঝতেই পারবেন না। এখানে সব ট্রাইবালদের ফটোজ দেওয়া আছে, মানে ধরুন ওই ফটো গ্যালারির মতো আর কি, তাদের লাইফস্টাইলটা ধরে নেওয়া হয়েছে আর কি, তুলে ধরা হয়েছে। ভিডিওটা চলতে চলতে একটা রিকোয়েস্ট করে রাখি, প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আপনারা কিন্তু ফুল ওয়াচ করেন না, খুব কষ্ট করে এডিট করে ভিডিওগুলো আপনাদের মনোরঞ্জনের জন্য কিন্তু দেওয়া হয়।
আপনারা ফুল ওয়াচ করলে, লাইক করলে, কমেন্ট করলে আমরা কিন্তু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। দেখুন কি সুন্দর করা, তাই না? আমার না বিশ্বাস করুন এই ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছিল যেন আমি আবার ওখানে চলে যাই। আর আমার খুব ইচ্ছা আছে আরও একবার ভিজিট করার, আমার এত ভালো লেগেছে জায়গাটা। আর এটা হলো আদিবাসী দেবালয়ম, মানে ওদের ভগবানের জায়গা। এবার আমি না এক্স্যাক্ট আপনাদের বলতে পারবো না যে এটা সেই অরিজিনাল ওদের যে ডিভোটি সেখানকারের, মানে দেবতা সেখানকারের জায়গা কিনা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু হ্যাঁ এটুকু জানি যে আমি যখন ওখানে গেছিলাম আমার ভীষণ না, আমি খুব পজিটিভ ভাইবস পাচ্ছিলাম ওখানে, আমার ভীষণ ভালো লাগছিল ওখানে। তো যাই হোক, আমি আপনাদের দেখাবো বলেই আর কি এখানের ভিডিওটাও করেছিলাম। বেশ বড় সড়ো একটা এরিয়া জুড়েই কিন্তু এই ট্রাইবাল মিউজিয়ামটা করা। এখানে অনেক কিছু ফান অ্যাক্টিভিটিসও আছে বাচ্চাদের জন্য, আপনারা গেলে আপনারা সেগুলো অ্যাভেল করতে পারেন। এখানে অনেক রকমের দোকানপাটও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনেও কিন্তু নিয়ে যেতে পারেন। তারপর আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল ট্রাইবাল মিউজিয়ামটা ঘোরার জন্য, আমরা সেই নির্দিষ্ট টাইমের মধ্যে ট্রাইবাল মিউজিয়ামটাও ভালো করে ঘুরে নিয়ে তারপর আমাদের যে বাস, সেই বাসের দিকে আমরা রওনা দিই। আচ্ছা, এখানকার একটা ফেমাস খাবারের মধ্যে হচ্ছে এই ব্যাম্বু বিরিয়ানি, আর একটা হচ্ছে ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেনটা এরা যেটা বানায় সেটার মধ্যে কোনো রকম তেল ইউজ করে না, বা সেইভাবে যে খুব নুন ঠুন দেওয়া সেরকম কিছু করে না, উইদাউট তেল আর কম মশলা দিয়ে ওই বাঁশের মধ্যে রান্না করে। তো এটা খুব ফেমাস একটা কুইজিন। তারপর আমাদেরকে নিয়ে আসা হলো হারিতা রিসর্টে। তো এখানে আসার পর আমাদের এখন লাঞ্চ টাইম ছিল, ওই মোটামুটি ধরুন 3টে নাগাদ আমরা এসছিলাম। আর লাঞ্চটা পুরোপুরি ভেজ একটা লাঞ্চ ছিল। এই যে এটা ছিল আমার খাবার প্লেট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল ট্রাইবাল ডান্স। দেখুন কি সুন্দর ওরা রেডি হয়ে দাঁড়িয়ে ছিল, আমাদের জন্য ওয়েট করছিল যাতে আমরা সমস্ত টুরিস্টরা চলে আসি, তারপর ওনারা আমাদেরকে ট্রাইবাল ডান্স করে দেখাবেন। তো এই ছিল আজকে ডে 2 এর পার্ট 1 ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসবে পার্ট 2। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।